এরপর প্রশ্ন হলো, আমি দীর্ঘ 5 বছর খুব মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ি, যার কারণে আমি রমজানের নামাজ এবং রোজা থেকে শুরু করে দান সাদাকা কিছুই করতে পারি নাই। রোজার যে কাজা সেগুলো আদায় করা হয় নাই, ব্যয় দেওয়ার অবস্থাও খারাপ ছিল। এমন অবস্থায় আমার আল্লাহর হুকুম পালন যথাযথ না হয় আমার গুনাহ হবে কিনা? আমি এখনো অসুস্থ, আমার জন্য ইবাদত পালনের সহজতর কিছু পদ্ধতি বলে দিন, খুশি হব। আপনার সুস্থ কামনা করি। ভাইরা আমার, যে ব্যক্তি সুস্থ অবস্থায় কোনো আমল করে, ওই আল্লাহর বান্দা যদি অসুস্থ হওয়ার কারণে সে আমলটা করতে না পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে পেনশন দেয়া হবে। অর্থাৎ সুস্থ অবস্থায় যা যা আমল করতো অসুস্থতার কারণে সে করতে পারছে না, এখন আল্লাহ তাআলা তাকে সুস্থ অবস্থায় করা আমলগুলোর সব সমপরিমাণ তাকে দান করে দিবেন বিনা কষ্টে। আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, কারণ আল্লাহ জানেন বান্দা জীবিত সুস্থ থাকতে করছে, এখন অসুস্থ হতে পারে না, এজন্য আল্লাহ তাকে পুরোটা সওয়াব দিয়ে দেন। এজন্য আপনি আল্লাহর প্রতি সুধারণা করবেন, আল্লাহ আপনাকে মাহরুম করবেন না, গুনাহগার তো হওয়ার প্রশ্নই নেই। তবে ফরজ রোজা যেগুলো আপনার কাজা হয়েছে সেগুলোতে আপনি কখনো সুস্থ হন রোজা রেখে দিবেন, আর সুস্থ হওয়ার সম্ভাবনা আল্লাহ না করুক না থাকলে ফিদিয়া আদায় করে মিসকিনদেরকে খাদ্য দিবেন। এখন সমর্থ না, যখন হয় তখন দিবেন, পরবর্তী দিবেন, যেভাবে দিলে আদায় হয় সেভাবে নিয়ত করে করবেন, কিন্তু আপনাকে করার চেষ্টা করতে হবে। আর অন্য আমল করতে পারেন নাই, কোনো গুনাহ হবে না, যেহেতু আপনি অসুস্থ। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতু তাআমু মিসকিন, যারা সিয়াম রাখতে পারে না তারা মিসকিনকে খাদ্য দিবে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যারা অসুস্থ বা সফরে থাকে ওই সময় রোজা না রেখে তারা অন্য সময় রোজা রাখলেও আদায় হয়ে যাবে।